নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হঠাৎ হয়তো আপনারা আশ্চর্য হয়ে গেছেন যে আজ 11 তারিখ জুন মাসের 2024 সাল, আর এত জল এলো থেকে। তো বলছি বন্ধুরা আপনাদেরকে, এখন তো 2024 সালের জুন মাস চলছে। গত বছরের আগের বছর 2022 সালের জুন মাসে আমরা যে মহাপ্লাবনের খপ্পরে পড়েছিলাম, সেটার বেশ কিছু ভিডিও ক্লিপসগুলো আমার কাছে এখন অবধি আছে। আমি আজকে সকালবেলা আমার যে আর্কাইভটা আছে, যেখানে আমি আমার র ফুটেজগুলো রাখি, সেটা মাঝে মাঝে আমি আপগ্রেড করি, মানে ডিলিট করি পুরনো ক্লিপগুলো। তো আজ সকালে হঠাৎ সেই আর্কাইভ খুলে দেখলাম যে আমার কাছে আজ থেকে ঠিক 2 বছর আগের প্রায় 150 থেকেও বেশি ভিডিও ক্লিপস রয়ে গেছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে সবগুলো ক্লিপস আমি ডিলিট করে দেব, কেননা আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন, যারা 2 বছর বা তার আগে থেকেও আমার ভিডিওগুলো দেখছেন, তারা এই ভিডিওগুলো দেখেছেন। কিন্তু যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করেছেন, তারা কিন্তু হয়তো দেখেননি। তো আমার মনে হলো যে আমি এই ভিডিওগুলো ডিলিট করব না, কেননা যে ভয়াবহ পরিস্থিতি আজ থেকে ঠিক 2 বছর আগে জুন মাস 2022 সালে আমাদের সাথে হয়েছিল, সেটা ভুলে যাওয়া সত্যিই খুব কষ্টকর। এখনও আমি এই ভিডিও ক্লিপগুলো দেখলে মনে মনে শিউরে উঠি যে আমরা সবাই কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সেই 40 দিনের থেকেও বেশি অসহনীয় যন্ত্রণা, অসহনীয় দুর্ভোগ আমরা ফেস করেছিলাম, যেটা এখনও আমার মনে হয় আপনারা সবাই মনে রাখবেন বা মনে আছে আপনাদের। তারপরে আমি হঠাৎ ডিসাইড করলাম যে এই ভিডিও ক্লিপগুলো আমি আর্কাইভ থেকে ডিলিট করব না। যতদিন আমি পৃথিবীতে বাঁচব, ততদিন এই ভিডিও ক্লিপগুলো আমার সাথে থাকবে। বন্ধুরা, আপনারা রেগে যাবেন না প্লিজ। আমার মনে হয় আপনারা সবাই যারা এই ভিডিওটা আজকের দেখছেন, তারা কোরিলেট করতে পারবেন। সবার মনে আছে কি হয়ে গেছিল আমরা সেই 40 দিন বা তার থেকেও বেশি, কেননা মে মাসের 2024 সালের নয়, 2022 সালের, এটা 2022 সালের মে মাসের শেষের দিক থেকে পুরো জুন মাস কি অসহনীয়, অবর্ণনীয় পরিস্থিতি ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সেই সময় আমরা প্রায় 2টো ক্যামেরা নিয়ে 50 ঘন্টার থেকেও বেশি ভিডিও শ্যুট করেছিলাম। আমার যতদূর মনে আছে, সে সময় 1 মাসের বেশি সময় নিয়ে আমরা প্রায় 26টা বা তার থেকেও বেশি ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই সময় প্রতিদিন আমরা সকাল থেকে বিকেল অবধি আমাদের পুরো শহরের আনাচে কানাচে পায়ে হেঁটে প্রতিটা গলি, প্রতিটা রাস্তার ভিডিও করে আমরা তখন আপনাদের সামনে আপলোড করেছিলাম। কোথাও ছিল হাঁটু জল, কোথাও কোমর জল, কোথাও ছিল বুক জল, কোথাও বা গলা জল। সেই বন্যার জল আমাদের নাকে, মুখে, কানে ঢুকেছে। আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা প্রতিদিন আপলোড করতাম ভিডিও। আর আমার এখনও মনে আছে, অনেকেই যারা বাইরে ছিলেন সে সময় খুব ভরসা করতেন আমার আপডেটগুলোর উপরে। সেই সময়কার সকাল থেকে বিকেল অবধি ভিডিও শ্যুট করে প্রতিদিন আমি বিকেলবেলা বা সন্ধ্যের সময় আপলোড করতাম ভিডিওগুলো। তারপরে আবার পুরো রাত জেগে বসে থাকতাম, কেননা সে সময় ইনস্টাগ্রামে কোনো দিন 2000, কোনো দিন 1500, কোনো দিন 3000। আমার এখনও মনে আছে আমি
ইনস্টাগ্রামে 5,000-এর থেকেও বেশি কোয়েশ্চেন পেয়েছিলাম। অনেকে জিজ্ঞেস করছিলেন যে ওনাদের মা বাবা শহরে আছেন, ওনারা কর্মসূত্রে বাইরে আছেন, তো ওনাদের এলাকাটা দেখতে চাইছেন, কি অবস্থাটা আছে। কেননা সেই সময় প্রচণ্ডভাবে জলস্তর শহরে বেড়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনও হয়েছিল যে শহরের বা শহরতলির বেশ কিছু এলাকাতে প্রায় 15 দিনের মতো ইলেকট্রিসিটি সাপ্লাই ছিল না। তার জন্য স্বভাবতই মোবাইল চার্জ ছিল না, মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো। সেই সময় আমি প্রতিদিন রাত জেগে বসে ইনস্টাগ্রামে যারা কমেন্ট করতেন বা ভিডিওতেও যারা কমেন্ট করতেন প্রত্যেককে আমি একজন করে উত্তর দিয়েছি। যারা বলতেন যে ওই জায়গাটা কি আছে বা একটা পার্টিকুলার জায়গার পরিস্থিতি কি আছে, পরের দিন আমরা উঠে ওই জায়গাতে যেতাম, ওই এলাকাটা দেখাতাম। সেই করে সে সময় একটা বিশাল বড় আত্মীয়তা হয়ে গেছিল। কাউকে চিনতাম না, কেউ আমাকেও চিনতেন না, কিন্তু আমাকে নিজের খুব কাছের লোক বলে আমাকে মেসেজ করতেন। সেগুলো সত্যি খুব বড় পাওনা ছিল, এখনও আছে। সেগুলো মনে হয় সে সময় মানে কি বলবো, একটা সাংঘাতিক ধরনের মানসিক পরিস্থিতি ছিল। আপনাদের সবার ছিল, আমাদেরও ছিল। সেটা ভাষায় বর্ণনা করা সত্যি খুব কঠিন। আজকে 2 বছর পরে আমি এই ভিডিও ক্লিপগুলো দেখে সত্যি আমি কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম। তাই আমার হঠাৎ মনে হলো যে আপনারা যারা পুরনো আছেন তারা তো দেখেছেন এই ভিডিওগুলো, কিন্তু যারা নতুন আছেন আমার মনে হয় আপনাদের কাছেও এই ভিডিওর কিছু অংশগুলো পৌঁছে দেওয়াটা জরুরি, যে কি অবস্থার ভেতর দিয়ে আমরা সেই সময় বেঁচেছিলাম। সে সময় বেঁচে থাকাটাও কিন্তু অনেক বড় কথা ছিল। প্রায় 50 ঘন্টার রেকর্ডিং ছিল। আমরা প্রতিদিন 20 মিনিট 15 মিনিট করে আপডেট দিতাম। সেগুলো মুখ্য অংশ যেগুলো ভিডিওর থাকতো সেগুলো, বাকিগুলো এডিট করে কেটে বাদ দিয়ে দিতাম। তো আজকের সেই 50 ঘন্টার মতো যে ভিডিও, তার থেকে আমি ধরুন সেই 15 মিনিটের মতো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আশা করি দেখবেন ভিডিওটা। হয়তো আজকের দিনে অনেকের কাছে এই ভিডিওটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু সত্যি আমার মনে হয় যে এই ভিডিওটা এখনও কিন্তু প্রাসঙ্গিকতাটা হারায়নি। কেননা আমরা কিন্তু সবাই ভুক্তভোগী ছিলাম, আমি, আপনি, আমরা সবাই। তো ফিরে দেখার জন্য আবার সেই 2022 সালের জুন মাসটা এই 15 মিনিটের ভেতরে একবার রিক্যাপ করে নিলাম। তো আমার আশা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে কোনো আপডেট নেই, কিচ্ছু নেই। এই ভিডিওতে শুধু আছে আমাদের সেই ফেলে আসা দিনগুলোর কষ্ট, যন্ত্রণা, একজন আরেকজনের পাশে থাকার অঙ্গীকার, একজন আরেকজনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার। সেই সময় আমাদের এটাই ছিল সমীকরণ। এর থেকে বড় কিছু ছিল না, এর থেকে ছোট কিছু ছিল না। আমরা সে সময় শহরের প্রতিটি অংশ ঘুরেছিলাম। সেই মালুগ্রাম, রামনগর, চিরুকান্দি, বিবেকানন্দ রোড, কলেজ রোড, আশ্রম রোড, অম্বিকাপট্টি, রাঙ্গিরখাড়ি, পাবলিক স্কুল রোড, সোনাই রোড, সব জায়গা যতটুকু পেরেছি প্রতিদিন আমরা বেরিয়ে পড়তাম সকালবেলা। সেই সময় নাওয়া খাওয়ার কোনো বালাই ছিল না, কখন খাবো, কখন বাড়ি ফিরবো সেগুলোর কোনো বালাই ছিল না। একটাই ছিল যে বেরিয়েছি, সবার কাছে যেন আপডেটগুলো সে সময় পৌঁছে দিতে পারি। যারা পুরনো আছেন হয়তো আজকের ভিডিওতে অনেকেই আবার দেখবেন, অনেকেই কমেন্ট করবেন। আপনাদের পুরনো অনেক কথাই আপনাদের হয়তো মনে হবে। আমি সত্যি এই ভিডিওটা কেন আপলোড করছি আমি সত্যি নিজেও জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে ছোট্ট করে সবগুলো ভিডিওর কিছু অংশ একসাথে করে আপনাদের সামনে তুলে ধরলে আপনারা নিশ্চয়ই দেখবেন।
আপনারা যারা পুরনো আছেন তারা জানেন, বা যারা রিসেন্টলিও এই চ্যানেলে যুক্ত হয়েছেন তারা জানেন যে আমি কিন্তু ফুল টাইম ইউটিউবার নই। আমার অন্য কিছু কাজ আছে, বেঁচে থাকার তাগিদে আমাকে অন্য কিছু কাজ করতে হয়, কেন আমি ইউটিউবের উপরে একদম নির্ভরশীল নই। ইউটিউব আমি আমার শখ বলতে পারেন, সেজন্য আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। তো সেজন্য বলছি বন্ধুরা, অনেক সময় দেখবেন আপনারা প্রতিদিন ভিডিও আসে না, হঠাৎ মাঝে মাঝে 1-2 দিন মিস হয়ে যায়। যখন আমি প্রচুর কাজে ব্যস্ত থাকি সে সময় ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না, সে সময় ভিডিও আপলোড করা হয় না। কিন্তু আমার আশা যে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি যখনই হবে, যা কিছুই আপডেট হবে, নতুন নতুন যেগুলো আপনাদের কাজে লাগতে পারে, যেগুলো আপনাদের আপডেটগুলো তুলে ধরলে আপনাদের সহায়তা হতে পারে, হেল্প হতে পারে, আমি অবশ্যই করব। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন, আর আপনারা যেভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, সেভাবে অতি অবশ্যই সাপোর্ট করবেন। আমার আরও বেশ কিছু নতুন পরিকল্পনা আছে। আমি মাঝে মাঝে 2-1 দিন আমি চাকরির খবরও দিয়েছিলাম, কর্মখালির আপডেটগুলো দিয়েছিলাম। আমার চেষ্টা থাকবে আমি যাতে ভবিষ্যতে প্রতিদিন আপনাদের আপডেটগুলো দিতে পারি, কেননা অনেক সময় খুবই প্রচণ্ড ব্যস্ত থাকায় আমি ভিডিও শ্যুট করতে পারি না, বা আমার যে খবর সংগ্রহ করার যে সোর্সগুলো আছে সবগুলোতে আমি সময় মতো পৌঁছতে পারি না। কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন আপনাদের সামনে কিছু না কিছু নতুন তুলে ধরার। তো আমার এই প্রচেষ্টা অতি অবশ্যই বলবৎ থাকবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব যাতে আপনাদের সাথে থাকতে পারি, প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের বরাক উপত্যকা তথা দেশের যেগুলো প্রধান আপডেটগুলো থাকবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। বন্ধুরা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদিও ভিডিওটা 2 বছরের আগের, এটা একটা রিক্যাপের মতো আমি আজকে দিলাম, আপনাদেরকে প্রথমেই বলেছি। তো যারা দেখছেন, যারা কোরিলেট করতে পারছেন, বা আপনাদের কোনো মতামত বা আপনাদের সেই পুরনো দিন যেগুলোতে আমরা প্রচণ্ডভাবে অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, একটা বাঁচার মরণপণ লড়াই হয়েছিল আমাদের সেই 40 দিন বা তার থেকে বেশি, সেগুলোর কোনো কথা বা সেগুলো যদি মনে হয় আপনাদের কোনো কিছু কমেন্টের মাধ্যমে তুলে ধরতে, তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন। আর যারা আগে আমাদের এই সিরিজটা দেখেননি, মানে যারা 2022 সালের পরে আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন করেছেন, তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই জানাবেন যে সে সময়কার আপনারা অনেক ভিডিওই দেখেছিলেন, কিন্তু আমাদের কভারেজগুলো কেমন ছিল, বা এই ছোট্ট ক্লিপস একটা দিলাম আপনাদেরকে, সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা হয়তো অপ্রাসঙ্গিক হতে পারে আপনাদের কাছে, কিন্তু আমার মনে হয় খুব বেশি অপ্রাসঙ্গিক হবে না, কেননা আপনারা সবাই কিন্তু এই ফেজের মধ্যে দিয়ে গেছেন, আমিও গেছি, আপনারাও গেছেন সেই 2022 সালে। তো আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের স্পেশাল কমেন্টের অপেক্ষায় থাকব। আপনারা ভরে ভরে কমেন্ট করবেন বন্ধুরা। তো এটা কোনো আপডেট নয়, এটা সেই পুরনো ফিরে দেখা স্মৃতি। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আগামীকাল আমি বেশ কিছু নতুন আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। অনেক খবর থাকবে, অনেক লেটেস্ট আপডেটগুলো থাকবে, অতি অবশ্যই আপনারা দেখবেন। তো এই ভিডিওটা প্রায় 15 মিনিটের হয়ে গেল, আর ভিডিওটা বেশি লম্বা করব না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে কারোর সাথে শেয়ার করবেন এই ভিডিওটা, তাহলে অতি অবশ্যই শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি আগামীকাল আবার আপনাদের সাথে কিছু নতুন আপডেট নিয়ে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।